বন্ধুরা, বর্তমানে ডান্স কে না পছন্দ করে? ডান্স ছাড়া যেন বিয়েবাড়ি ও অনুষ্ঠান সম্পূর্ণই হয় না। ডান্সের কথা উঠলেই সবার প্রথমে মনে পড়ে ভারতের নাম। কেননা ভারতে এত পরিমাণ ডান্সার রয়েছে যে ভারতকে ডান্সারদের কেন্দ্রস্থল বলা হয়। ভারতের ডান্সাররা শুধুমাত্র নিজেদের প্রতিভার মাধ্যমে ভারতেই নয়, সারা বিশ্বে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভারতের সবথেকে সেরা 10 জন ডান্সার সম্পর্কে। তো 1 নম্বরে কে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তালিকায় 10 নম্বরে রয়েছে শাক্তি মোহন। ভারতের সেরা 10 জন ডান্সারের মধ্যে 10 নম্বরে রয়েছে শাক্তি মোহন। তিনি ভারতের একজন চমৎকার ট্যালেন্টেড ডান্সার হিসেবে বেশ পরিচিত। শাক্তি মোহন তার ডান্সিং যাত্রা শুরু করেছিল ডান্স ইন্ডিয়ান ডান্স সিজন 2 থেকে। এছাড়া সেই সময় শাক্তি মোহন ডান্স ইন্ডিয়ান ডান্স সিজন 2 এর উইনার ছিল। পরবর্তীতে শাক্তি বলিউডের বিভিন্ন মুভি ও টিভি সিরিজে কাজ করেছে। এছাড়াও তিনি তিসমার খান, সম্রাট, ধুম 3 সহ আরও একাধিক চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেছিলেন। বর্তমানে শাক্তি মোহন নৃত্যশক্তি নামে তার একটি নিজস্ব ডান্সার একাডেমি পরিচালনা করেন। তাকে তার মনোমুগ্ধকর নাচের জন্য বিভিন্ন মিউজিক ভিডিও ও টেলিভিশনে দেখা যায়। এরপরে 9 নম্বরে রয়েছেন নোরা ফাতেহি। ভারতের সবচেয়ে সেরা 10 জন ডান্সারের মধ্যে 9 নম্বরে রয়েছেন নোরা ফাতেহি। বলিউডের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মহিলা ডান্সারদের মধ্যে একজন হচ্ছেন নোরা ফাতেহি। তার বেলি ডান্সিং দক্ষতা এবং অন্যান্য স্টাইল তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। দিলবার দিলবার ও সাকি সাকি গানের পারফরমেন্সের কারণেই নোরা পুরো পৃথিবীতে ব্যাপক পরিচিতি লাভ করেছে। কানাডার বাসিন্দা নোরা ফাতেহি ভারতে এসে তার ক্যারিয়ার শুরু করেছিল। এছাড়াও নোরা ফাতেহি বলিউডের একাধিক মুভিতে আইটেম সঙের কাজ করেছেন। বলা হয়ে থাকে বলিউডের আইটেম সংগুলো নোরা ফাতেহিকে ছাড়া চলে না। নোরা ফাতেহি তার অসাধারণ বেলি ডান্সের দক্ষতার জন্য ভারতে বেশ পরিচিত। এরপরে 8 নম্বরে রয়েছেন রেমো ডিসুজা। ভারতের সেরা 10 জন ডান্সারের মধ্যে 8 নম্বরে রয়েছেন রেমো ডিসুজা। রেমো ডিসুজা শুধুমাত্র একজন দুর্দান্ত কোরিওগ্রাফারই নন, একজন দক্ষ ডান্সারও। বলিউডের অনেক বড় বড় সিনেমায় নাচের কোরিওগ্রাফি করেছেন তিনি। রেমো ডিসুজা এর হাত ধরেই বলিউডের এক নতুন ধরনের ডান্সের যাত্রা শুরু হয়। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই তাকে তার গায়ের কালো রঙের কারণে বেশ কটাক্ষ শুনতে হয়েছিল। এছাড়া রেমো ডিসুজা বলিউডের একাধিক চলচ্চিত্র যেমন এবিসিডি, এবিসিডি 2 এবং স্ট্রিট ডান্সার 3D এর মতো মুভি পরিচালনা করেছেন। বর্তমানে ভারতের সেরা কয়েকজন কোরিওগ্রাফারদের মধ্যেই রেমো ডিসুজা হলেন একজন। এছাড়াও লোকজন তাকে ডান্স মাস্টার রেমো ডিসুজা নামে চেনে। এরপরে 7 নম্বরে রয়েছেন আল্লু অর্জুন। ভারতের সেরা 10 জন ডান্সারের মধ্যে 7 নম্বরে রয়েছেন আল্লু অর্জুন। সাউথের স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন তার অসাধারণ ডান্সারের জন্য বেশ পরিচিত। বর্তমানে পুষ্পা মুভির মধ্য দিয়েই তিনি পুরো পৃথিবীতে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। আল্লু অর্জুনের ডান্সিং মুভমেন্টগুলো অনেক ফাস্ট হয়ে থাকে। আল্লু অর্জুনকে সাউথের সবথেকে স্টাইলিশ হিরো বলা হয়ে থাকে। আল্লু অর্জুনের সিটিমার থেকে শুরু করে ভুট্টা বোম্বা গান সহ আরও বেশ কয়েকটি গান ব্যাপক ভাইরাল হয়েছে। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন পরিচালক তাকে দেখে বলেছিল তিনি সিনেমা করার যোগ্য নয়, কিন্তু সময়ের সাথে সাথে আল্লু অর্জুন নিজেকে এক অন্য জায়গায় নিয়ে গিয়েছেন। সাউথের সেরা 10 জন সুপারস্টারের কথা বললেই তাদের মধ্যে আল্লু অর্জুন অন্যতম। এরপরে 6 নম্বরে রয়েছেন রাঘব জুয়াল। বর্তমানে ভারতের সেরা 10 জন ডান্সারের মধ্যে 6 নম্বরে রয়েছেন রাঘব জুয়াল। রাঘব জুয়াল একজন অসাধারণ প্রতিভাবান মানুষ। যখন স্লো মোশন ডান্সের কথা হয় তখন সবার আগে রাঘবের নাম আসে। ভারতের মানুষ আগে জানতোই না স্লো মোশন ডান্স কাকে বলে। ভারতে রাঘব জুয়ালের মধ্য দিয়ে স্লো মোশন ডান্সের উৎপত্তি হয়েছে। রাঘবকে প্রথম দেখা যায় ডান্স ইন্ডিয়ান ডান্স সিজন 3 থেকে। রাঘব জুয়ালের অসাধারণ ডান্সিং পারফরমেন্সের কারণে তাকে দীর্ঘদিন রাজাও বলা হয়ে থাকে। এছাড়া রাঘবকে এবিসিডি ও নবাবজাদা মুভিতে দেখা যায়। পরবর্তীতে তিনি শুধু চলচ্চিত্র নয়, রিয়েলিটি শো হোস্ট করারও সুযোগ পেয়েছেন।